একটা ভালো রেসিপি করছি, এঁচোড়ের রেসিপি করছি। এটা মানে মাংসের মতোই করবো আর কি। এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার এতে সব মশলা দেবো। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু কসুরি মেথি দিচ্ছি, আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে রসুন পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, এটা দিচ্ছি টক দই, এটা দেবো চার মগজ আর কাজু বাটা, সাদা তেল, এবার দেবো পেঁয়াজ কুচি, যা দেওয়ার সব এতে দিয়ে খালি তেলে দেবো চিংড়ি মাছ, ভালো করে এবার হাত দিয়ে মেখে নেবো। যেরকম খাসির মাংস আর কি হয় না, কাঁচা মশলা দিয়ে সব ভালো করে মাখে, ওই রকম করে মেখে এটা করে দেবো। এটা আমার মাথায় আর কি এসছে এই ধরনের, ওই জন্য আমি করে দেখছি কেমন লাগে। মাখাটা মেন, মাখা যত ভালো করবে তত টেস্টি হয় আর কি। ঠিক আছে, এবার প্লেট ঢাকা দিয়ে আমি রেখে দেবো, 1 ঘন্টা 1 ঘন্টা এটা রেখে দেবো। রেখে দিয়ে তারপর কষাবো যখন একটু দেখাবো। গোটা গরম মশলা দেবো, এবার দেবো নুন, এবার কষতে থাকতে হবে নুন দিয়ে। আগে নুনটা দিইনি, জল কেটে যাবে ওই জন্য। তেল ছেড়ে গেছে আর জলটা যে বেড়ে গেছিলো জলটা আর কি শুকিয়ে গেছে, গরম জলটা দিয়ে দিলাম। এঁচড় অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এঁচড় অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু গরম জল দিলাম ভালো করে ভিতরে আরও ঢুকবে বলে। কিছুক্ষণ পরেই নামিয়ে নেবো। রেডি। একটু তুলে মাংসের মতো খেয়ে দেখি। হ্যাঁ কেমন হয়েছে খেয়ে দেখ। চিংড়ি মাছগুলো ভেজে দিইনি তো ওই জন্য ওর সঙ্গে মিশে গেছে। খেয়ে দেখ কেমন হয়েছে। হেভি হচ্ছে, আর চিংড়ির ফ্লেভারটা একদম হেভি লাগছে। মানে এমনি নর্মালি মানে এঁচড় চিংড়ি করলে ভেজে যে দেয়, গ্রেভি নিয়ে, গ্রেভিটা হেভি হয় নাকি, ওইতে এতটাও ফ্লেভার লাগে না।